আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে পাঙ্গাস মাছের যে এক্সট্রা গন্ধটা আছে এটা কিন্তু লাগবে না, আর খেতেও অসম্ভব মজার হয়। অনেকে আছেন পাঙ্গাস মাছ গন্ধের জন্য খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখবেন, অসম্ভব মজা হবে খেতে। পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিব। সেজন্য হলুদ আর লবণ মেখে নিয়েছি মাছের মধ্যে। কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসে, অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে তারপর ভেজে নেবেন। এক পাশ লাল করে ভেজে নিয়ে তারপরে অপর পাশটাও ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে লাল করে ভেজে নিতে হবে। আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। অপর পাশটাও আমার ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেলগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিব। এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এই টমেটো আমার ফ্রোজেন করা ছিল, সেখান থেকে আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলোর সঙ্গে। টমেটো আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে জিরা সহ আদা রসুনটা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচগুলোকে হালকা টেলে তারপরে বেটে নিয়েছি, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এভাবে কাঁচামরিচ বেটে তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেক ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব বাদাম বাটা। এখানে চীনা বাদাম আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্ট তত মজার হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এখানে সিদ্ধ হওয়ার কোনো কিছু নেই। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে। 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। যারা পাঙ্গাস মাছটা গন্ধের জন্য খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখতে পারেন। দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হবে খেতে। জিরার গুঁড়াটাকে দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব আর 2 মিনিটের মতো রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপু ভাইয়েরা খেয়াল করেছেন হয়তো আমার সঙ্গে সঙ্গে, কিন্তু পাখিও ভয়েস দিচ্ছে। কোকিল তার মিষ্টি সুরে কি সুন্দর করে ডাকছে।
যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।